গতি আর আগ্রাসন পিএসএল এর ফাইনালে কমপ্লিট একটা প্যাকেজ। নাহিদ রানা কখনো বল হাতে ঝড়ো গতিতে ম্যাক্সওয়েলের মতো ব্যাটারদের কাবু করছেন, আবার কখনো ফিল্ডিং এ দেখাচ্ছেন চালাকি। ফাইনালের মঞ্চে নাহিদের নামে শেষ পর্যন্ত তাই নালিশি করে বসলো হায়দ্রাবাদের ব্যাটাররা। যদিও আম্পায়ারের সিদ্ধান্ত গেল টাইগার এই গতি তারকার পক্ষেই, জানিয়ে দিল নিয়মের মধ্যে ছিলেন নাহিদ পিএসএল এর ফাইনালে। তবে নাহিদকে নিয়ে কেন নালিশ করলো হায়দ্রাবাদ, সেটা নিয়ে বিস্তারিত এই রিপোর্টে। নাহিদের উপর কেন আস্থা রেখেছিল পেশওয়ার জালমি, তার প্রমাণ দিতে বাংলার এই গতি তারকা সময় নিয়েছেন মাত্র 60টি বল। প্রথম ওভারে কিছুটা খরুচে হলেও নিজের দ্বিতীয়বারে প্রথম বলেই তুলে নেন গ্ল্যান ম্যাক্সওয়েলের উইকেট। অজি এই ব্যাটারকে গোল্ডেন ডাক খেয়ে প্যাভিলিয়নে যেতে বাধ্য করেন বাংলার এই পেসার। তবে ম্যাক্সওয়েলের সেই উইকেট ছাপিয়ে আলোচনায় সেই ওভারের আরেক ঘটনা, যে ঘটনায় মূলত ম্যাচ থেকে ছিটকে যায় হায়দ্রাবাদ কিংসম্যান। ম্যাচের লাগামটা টেনে ধরে পেশওয়ার জালমি। ঘটনাটি ঘটে ইনিংসের অষ্টম ওভারের পঞ্চম বলে। আগের ওভারে 1 ছক্কা ও 1 চার হাঁকানো সাইমকে স্ট্রাইকে পেয়ে এবার গতির ঝড় তোলেন নাহিদ। ঘন্টায় প্রায় 140 কিলোমিটার গতিতে সাইমের শরীর বরাবর বল করেন টাইগার এই গতি তারকা। অনেক কষ্টে সেই বল ঠেকান সাইম। তবে অন্য প্রান্ত থেকে কুশাল পেরেরা রান নেওয়ার সময় যখন দৌড় দেন, তখন নাহিদও সেই বল গিয়ে দৌড়ে ধরতে যান। যদিও অন্য দিক থেকে ব্রেসওয়েল দৌড়ে আসায় থামতে হয় বাংলার এই গতি তারকাকে। আর তখনই ব্রেসওয়েল বল তুলে সোজা আঘাত হানেন স্ট্যাম্পে। ডাইভ দিয়েও রক্ষা পাননি কুশাল পেরেরা। টিভি রিপ্লেতে দেখা যায় বল স্টাম্পে লাগার সময় ক্রিজের বাইরে ছিলেন লঙ্কান এই ব্যাটার। যদিও কুশাল পেরেরা সাথে সাথে উঠে গিয়ে তেড়ে যান নাহিদের দিকে, তবে নাহিদও ছেড়ে যাওয়ার পাত্র না। জবাব দিয়েছেন একেবারে চোখে চোখ রেখে, বুঝিয়েছেন বল ধরার জন্যই তিনি সামনে গিয়েছিলেন। কুশাল পেরেরা অবশ্য নাহিদের নামে নালিশ করে বসেন আম্পায়ারের কাছে। শুধু কুশাল পেরেরাই না, হায়দ্রাবাদের অধিনায়ক মার্নাস লাবুসানেও নালিশ করেন ফোর্থ আম্পায়ারের কাছে। তবে অনফিল্ডে থাকা আম্পায়ার থার্ড আম্পায়ারের কাছে সাহায্য চাইলে ধরা পড়ে যায় কুশাল পেরেরা দ্বিচারিতা। দেখা যায় নাহিদ বল ধরার সময় তার গতিপথ একটু বদলায়নি, এমনকি একবারের জন্য হলেও পিছে ফিরে তাকাননি। উল্টো কুশাল পেরেরা তার দৌড়ের গতিপথ পাল্টে ক্রিজের ভেতরে চলে আসে। এই এক ভুল সিদ্ধান্তেই সময় মতো ক্রিজে পৌঁছাতে ব্যর্থ হন লঙ্কান এই ব্যাটার। আর নিজের ভুল আড়াল করতেই দায় চাপিয়ে দেন নাহিদ রানার কাঁধে। তবে থার্ড আম্পায়ার অবশ্য ছিলেন সচেতন। নাহিদ নিয়মের বাইরে গিয়ে কিছুই না করায় কুশালের নালিশে কোনো কর্ণপাতই করেনি ফাইনালের আম্পায়াররা। বড় পর্দায় জানিয়ে দেয় রান আউট হয়ে ফিরতে হবে লঙ্কান এই ব্যাটারকে। ইনিংসের মাঝপথে এসে নাহিদের এই 1 ওভারে 2 উইকেট হারিয়ে কপালটা পড়ে যায় হায়দ্রাবাদের। ম্যাচে আর ফিরতে পারেনি সাইম আইয়ুবরা। নিজের তৃতীয় ওভারে এসেও নাহিদ আবারও ঝড় তুলেছেন। হুনাইন শাহকে বোল্ড করে বিদায় করেছেন প্রায় 150 গতির এক বলে। এদিন এক নাহিদ রানার কাছেই বলা যায় মাথা নত করেছে হায়দ্রাবাদের ব্যাটাররা। 4 ওভার বল করে 2 উইকেট পাওয়া নাহিদ খরচ করেছেন মাত্র 22 রান। এক কথায় বলতে গেলে নাহিদ রানার এই পারফরমেন্সই ছিল একেবারে পয়সা উসুল।